এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে ইডির ঝোড়ো ব্যাটিং, ব্যাক ফুটে মমতা। সুপ্রিম কোর্টে ইডির আইনজীবীর ঝোড়ো ব্যাটিংয়ে টেক্কাই দিতে পারল না মমতার আইনজীবী। গত বৃহস্পতিবার আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চালের এজলাসে এই মামলার শুনানি ছিল। এদিন সওয়ালের শুরুতেই ইডির আইনজীবী তুষার মেহতা আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজিপি রাজীব কুমারের ঢুকে পড়া ও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কিভাবে উর্দিপুরে সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তল্লাশির মাঝে ঢুকেছিলেন এবং তিনি কিভাবে ফাইল সেখান থেকে নিয়ে বেরিয়ে আসেন। এরপর মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন, তারপর উনি ঘোষণা করেছেন যা করেছেন উনি ঠিক করেছেন। এটা চলতে দিতে থাকলে খারাপ নজির তৈরি হবে। আমি অনুরোধ করব এমন রায় দেওয়া হোক যেটা নিদর্শন হয়ে থাকে। ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়াও ইডির আইনজীবী আরও বলেন, হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানির সময় রাজ্যের আইনমন্ত্রী কিভাবে 500 লোককে নিয়ে হাইকোর্টে গিয়েছিলেন। ইডির আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতিরা জানান, হাইকোর্টের ঘটনায় তারা অত্যন্ত বিরক্ত। তবে ঝামেলার কারণে কলকাতা হাইকোর্টে যে শুনানি হয়নি তা মেনে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। এরপরেই সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতির প্রশ্ন, কেন্দ্রীয় এজেন্সি একটা স্বনিয়ন্ত্রিত সংস্থা আর রাজ্য পুলিশ স্বনিয়ন্ত্রিত, তাদের সংঘাত কোনোভাবেই কাম্য নয়। এরপর বিচারপতির নির্দেশ দেন সব পক্ষকেই 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে এবং 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।